Hello friends, I am Shreyan and welcome you to Little Code Warrior. So আজকে আমরা পাইথনে যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে চেক এ নাম্বার ইজ প্যালিন্ড্রোম অর নট। মানে ইউজার আমাদের যে নাম্বারটা দেবে সেটাই আমাদের চেক করে দেখতে হবে যে প্যালিন্ড্রোম নাম্বার কি ওটা সেটা নয়। ঠিক আছে? সো লেটস সি। সো এট ফার্স্ট আমাদের জানতে হবে যে প্যালিন্ড্রোম নাম্বার কোনটাকে বলে। প্যালিন্ড্রোম নাম্বার সেটাকেই বলে, ফর এক্সাম্পল আমাদের ইউজার একটা নাম্বার দিয়েছে 123, এটাকে যদি আমরা রিভার্সে করি তাহলে কি পাচ্ছি 321 পাচ্ছি। তাহলে এটা আর এটা কি সেম? সেম না। তাহলে আমাদের প্যালিন্ড্রোম নাম্বার এটাই হচ্ছে যে একটা নাম্বারকে যদি আমরা রিভার্সে করি তাহলে সেই নাম্বারটা যদি আগের নাম্বারটার সাথে যদি সেম হয় তাহলে সেটাকে আমরা প্যালিন্ড্রোম নাম্বার বলবো, আদারওয়াইজ সেটা প্যালিন্ড্রোম নাম্বার নয়। দেখো এখানে তোমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ 131 আছে, তাহলে 131টাকে রিভার্সে যদি করে তাহলে কি পাচ্ছি 131 এই পাচ্ছি। তাহলে এটা কি প্যালিন্ড্রোম নাম্বার? ইয়েস, এটা অবভিয়াসলি প্যালিন্ড্রোম নাম্বার। তো এটাকেই আমরা প্যালিন্ড্রোম নাম্বার বলি। তো এবার এটাকে আমরা প্রোগ্রামেটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখব। ঠিক আছে? তো প্রোগ্রামটা শুরু করার আগে আমি বলে দিই যে এর আগে আমি রিভার্সে কিভাবে করতে হয় সেটা আমি বলে দিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তো প্লিজ দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি উপরে আই বাটনে ভিডিও ডিসক্রিপশনটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে? সো এবার স্টার্ট করি আমরা। সো আমাদের ইউজার একটা ইনপুট দিয়েছে, সেই ইনপুটটা কি করবে ইন্টিজারে কনভার্ট হয়ে আই এর মধ্যে স্টোর হয়ে যাবে। ফর এক্সাম্পল আমাদের ইউজার আমাদের 123 দিয়েছে। ঠিক আছে? তাহলে আই এর ভ্যালু আমাদের কত স্টোর হয়ে গেল 123, সরি 131। ওকে, দেন আমরা একটা রিভার্সিবল ভেরিয়েবল নিয়েছি, সেটাকে আমরা 0 এর মধ্যে সেট রেখেছি। ওকে, দেন আমরা একটা অরিজিনাল ভ্যালু নিয়েছি। অরিজিনাল আমরা কখন ভ্যালু নিই? যখন আমরা আগের কোনো একটার সাথে যখন কম্পেয়ার করি তখনই আমরা অরিজিনাল হিসেবে একটা ভেরিয়েবল নিয়ে নিই। কারণ আমাদের যদি নাম্বারটা চেঞ্জ হতে থাকে একটা নাম্বার, আমরা যে এখানে যখন লুপটা স্টার্ট করব তাহলে i এর ভ্যালু কি চেঞ্জ হতে থাকবে, কারণ এটা একটা লুপ। কারণ i এর ভ্যালুটা বারবার চেক করবে চেঞ্জ হয়ে। ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যাচ্ছে i এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে যদি এই i এর ভ্যালুটাই যদি আমি রিভার্স করে যদি চেক করি তাহলে কি আমাদের এরর দিয়ে দেবে। সেই জন্য আমরা i টাকে আমরা একটা ফ্রেশ হিসেবে আমরা একটা স্টোর করে নিলাম। ঠিক আছে? অরিজিনাল ভ্যালু হিসেবে। তার মানে এখানে i এর ভ্যালু অরিজিনাল ভ্যালুটা এখানে স্টোর থাকবে এই অরিজিনালটার মধ্যে। ঠিক আছে? তাহলে i এর ভ্যালু আমাদের কত আছে 131, তাহলে এখানে 131টা স্টোর থাকবে অরিজিনালের মধ্যে। ওকে, দেন আমরা হোয়াইল লুপটাকে স্টার্ট করেছি। হোয়াইল লুপটা স্টার্ট করার পর আমরা কন্ডিশন কি দিয়েছি i ইজ গ্রেটার দেন 0। যদি এটা ট্রু হয় তাহলে কি করবে এই স্টেটমেন্টটাকে ফলো করবে, আদারওয়াইজ ওর নেক্সট স্টেপে চলে যাবে। তো এখানে আমাদের কি চেক করবে, তাহলে আইটা কি গ্রেটার দেন 0, তাহলে আয়ের ভ্যালু আমাদের কত আছে 131 আছে। তাহলে 131টা কি 0 এর থেকে বড়? অবভিয়াসলি ইয়েস। দেন তাহলে কি করবে স্টেটমেন্টগুলোকে ফলো করবে। স্টেটমেন্টে কি দেওয়া আছে রিভার্স ইকুয়াল টু রিভার্স মাল্টিপ্লাই উইথ 10 প্লাস আই মডিউল 10। তো এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি সাইডে, তোমরা দেখতে পাচ্ছ রিভার্সের ভ্যালু এখন কত আছে, রিভার্সের ভ্যালু এখন 0 আছে। তাহলে 0 মাল্টিপ্লাই উইথ 10 প্লাস কি বলেছে এখানে i মডিউল 10, তাহলে i এর ভ্যালু আমাদের কত আছে 131 আছে। যদি 131 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা রিমাইন্ডার কত পাবো, রিমাইন্ডার আমরা 1 পাবো। তাহলে এটা আমরা করে কি পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে রিভার্স ভ্যালু আমাদের এখন কত স্টোর হয়ে গেল, রিভার্স ভ্যালু আমাদের 1 স্টোর হয়ে গেল। দেন নেক্সট স্টেপে কি দেওয়া আছে i ইকুয়ালস টু i ডাবল স্ল্যাশ 10। ডাবল স্ল্যাশটার মানে কি, ডাবল স্ল্যাশটার মানে হচ্ছে রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট করে দেওয়া। তাহলে আমাদের এখন রিমাইন্ডার কত আছে 1 আছে, তাহলে এখানে এই রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমাদের আয়ের ভ্যালু আমাদের কত হয়ে গেল, আয়ের ভ্যালু এখন আমাদের 13। দেন 13টা আবার এখানে এসে চেক করবে যে 13টা কি গ্রেটার দেন 0, অবভিয়াসলি ইয়েস। তাহলে এখানে আবার কি স্টেটমেন্টে ও এন্ট্রি করবে, স্টেটমেন্টে এন্ট্রি করার পর কি করবে রিভার্স ইকুয়াল টু রিভার্স মাল্টিপ্লাই উইথ 10। তাহলে এখানে নেক্সট স্টেপে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের রিভার্সের ভ্যালু কত আছে, রিভার্সের ভ্যালু আমাদের 1 হয়ে গেছে। তাহলে 1টা কি মাল্টিপ্লাই উইথ 10 করেছি, দেন প্লাস 13 আছে। 13 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রিমাইন্ডার কত পাবো 3 পাচ্ছি। তাহলে এখানে আমরা 3 নিয়ে নিয়েছি, তাহলে এটা করে আমরা কত পাচ্ছি 13 পাচ্ছি। তার রিভার্সের ভ্যালু এখন আমাদের কত স্টোর হয়ে গেল, রিভার্সের ভ্যালু আমাদের 13 স্টোর হয়ে গেছে। দেন আমরা নেক্সট স্টেপে কি করলাম যে i ইকুয়ালস টু i ডাবল স্ল্যাশ 10, এখানে আবার রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট করে দিলাম। রিমাইন্ডার এখন কি আছে 3 আছে, তাহলে 3টাও ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে i এর ভ্যালু এখন কত স্টোর হয়ে গেছে, i এর ভ্যালু এখন 1 হয়ে গেছে। দেন 1টা আবার এখানে এসে পরে চেক করবে যে 1টা কি 0 এর থেকে বড়, অবভিয়াসলি ইয়েস। দেন আবার স্টেটমেন্টটাকে ফলো করবে রিভার্স ইকুয়াল টু রিভার্স মাল্টিপ্লাই উইথ 10 প্লাস i মডিউল 10। তো এখানে কি করছে থার্ড স্টেপে দেখতে পাচ্ছ তোমরা আমাদের রিভার্স ভ্যালু কত হয়ে গেছে, রিভার্স ভ্যালু আমাদের 13 হয়ে গেছে মাল্টিপ্লাই উইথ 10 প্লাস আমাদের কি i এর ভ্যালু কত আছে 1 আছে। তাহলে 1 কে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত পাবো 1ই পাবো। তাহলে আমাদের এটা করার পর কি আসছে 131 আসছে। ঠিক আছে? তাহলে রিভার্স ভ্যালু আমাদের কত স্টোর হয়ে গেছে এখন 131। দেন আমাদের নেক্সট স্টেপে কি আছে i ইকুয়ালস টু i ডাবল স্ল্যাশ 10।
তাহলে i এর ভ্যালু আমাদের কত আছে, i এর ভ্যালু আছে আমাদের 1, ঠিক আছে। তাহলে 1/10 মানে আমাদের এখানে ডাবল স্ল্যাশের মানে হচ্ছে রিমাইন্ডার ক্যান্সেল আউট করে দেওয়া। তাহলে রিমাইন্ডার ক্যান্সেল আউট করে দেওয়া মানে কি হয়েছে, এখানে আমাদের দেখো 10 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 0.1 হচ্ছে। তাহলে 0.1 মানে কি, আমরা আগে 0 ধরতেই পারি, আগে 0। তাহলে আমাদের এখন রিমাইন্ডার কত, রিমাইন্ডার 1, তাহলে এটাকে ক্যান্সেল আউট করে দিল। তাহলে আমাদের i এর ভ্যালু কত স্টোর হয়ে গেল, i এর ভ্যালু আমাদের 0 স্টোর হয়ে গেছে। তাহলে 0টা আবার এখানে গিয়ে চেক করবে 0 ইজ গ্রেটার দেন 0, তো এখানে ফলস হয়ে যাচ্ছে, তাহলে কি এই লুপটা এখানে টার্মিনেট হয়ে যাচ্ছে। দেন আবার এখানে ইফ স্টেটমেন্টটাকে চালু করেছি। ইফ স্টেটমেন্টটাকে এখানে কি দিয়েছে, কন্ডিশন কি আছে, যে অরিজিন ইকুয়ালস টু রিভার্স। যদি এটা ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবে ইটস প্যালিন্ড্রোম নাম্বার। আদারওয়াইজ যদি ফলস হয় তাহলে এলস পার্টে চলে এসে কি প্রিন্ট করবে যে নট প্যালিন্ড্রোম, ঠিক আছে। তাহলে অরিজিনাল ভ্যালু আমাদের কি স্টোর করে রেখেছি, i এর অরিজিনাল ভ্যালুটা কত আমাদের 131, তাহলে অরিজিনাল এখানে 131 আছে, তাহলে 13 ডাবল ইকুয়ালস টু কি, রিভার্সের ভ্যালু আমাদের কত হয়েছে, রিভার্সের ভ্যালু আমাদের 131 আছে। তাহলে এটা কি ট্রু হচ্ছে, অবভিয়াসলি ট্রু হচ্ছে। তাহলে এখানে কি প্রিন্ট করবে, ইটস এ প্যালিন্ড্রোম নাম্বার। ফর এক্সাম্পল যদি আমি 1 2 3 টা দিতাম, তাহলে 1 2 3 টা দিলে এখানে কি হতো, তাহলে রিভার্সে করে আমরা অরিজিনাল ভ্যালুটা তো 1 2 3 থাকতো, আর রিভার্স ভ্যালু আমাদের কত হয়ে যেত, 3 2 1 হয়ে যেত। তাহলে ওই দুটো কি সমান হচ্ছে, তাহলে এটা সমান হচ্ছে না। তাহলে এটার জায়গায় কি প্রিন্ট করে যাবে, এলস পার্টে চলে এসে প্রিন্ট করে যাবে যে প্রিন্ট নট প্যালিন্ড্রোম, ঠিক আছে। তাহলে হ্যাঁ তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এবার এটাকে ফটাফট রান করে দেখা যাক যে প্রোগ্রামটা ঠিক আছে কিনা। সো আমি সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি, এবার ফটাফট প্রোগ্রামটা রান করে দেখা যাক। ফার্স্ট ইউজার ইনপুট নিয়েছিলাম i ইকুয়ালস টু ইন্ট ইনপুট, কি মেসেজ দিয়েছিলাম, এন্টার নাম্বার। তোমরা যে কিছু মেসেজ দিতে পারো ইউজারকে। দেন আমরা কি করেছি, রিভার্স বলে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, রিভার্সে আমরা কি সেট রেখেছিলাম, 0 সেট রেখেছিলাম। দেন অরিজিনাল বলে একটা ভ্যালু নিয়েছিলাম, i এর অরিজিনাল ভ্যালু স্টোর করেছি। দেন এখানে কি হোয়াইল লুপটাকে স্টার্ট করেছি। হোয়াইল লুপটা স্টার্ট করার পর কন্ডিশনটা কি ছিল, i গ্রেটার দেন 0। যদি এটা ট্রু হয় তাহলে কি স্টেটমেন্ট ফলো করবে, রিভার্স ইকুয়াল টু রিভার্স মাল্টিপ্লাই উইথ 10, ওহো সরি, প্লাস i মডিউল 10। নেক্সট স্টেপ কি দিয়েছিলাম, i ইকুয়ালস টু i ডাবল স্ল্যাশ 10। এটা টার্মিনেট হওয়ার পর আরেকটা আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম, স্টেটমেন্ট, সেটার মধ্যে আমরা কন্ডিশনটা কি ছিল, অরিজিনাল ভ্যালু ডাবল ইকুয়ালস টু রিভার্স। যদি এটা ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবে, প্রিন্ট ইটস প্যালিন্ড্রোম। আদারওয়াইজ এলস পার্টে কি প্রিন্ট করে যাবে, প্রিন্ট ইটস নট প্যালিন্ড্রোম। তাহলে এটা টাইপ করা হয়ে গেছে, এবার রান করে দেখি। সো এখানে এন্টার নাম্বার বলে দিয়েছে, তো আমরা ফার্স্টে আমরা 1 2 3 নাম্বারটাই দিয়ে দেখি, এন্টার। সো এখানে দেখতে পাচ্ছ তোমরা ইটস নট প্যালিন্ড্রোম বলে দিয়েছে। সো এখানে আরেকবার রান করে দেখি, আমরা 1 3 1টা নিয়ে দেখি। সো এবার আমরা এখানে 1 3 1 দিচ্ছি, দেন এবার এন্টার করে দিই। এখানে দেখতে পাচ্ছ ইটস প্যালিন্ড্রোম বলে দিয়েছে, তার মানে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি ঠিক আছে। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো প্রোগ্রামটা। সো আজকের ভিডিওটা এখানে আমরা এন্ড করছি। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।